হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রয়িং ড্রিমস। আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি শীতের সকালের একটি সিনারি নিয়ে। শীতকালের সকালে গ্রামের দিকে আর কি যে ধরনের সিন দেখা যায় সেটাই আমি নিয়ে চলে এসেছি। এখানে আমি একটা সাইড ফেস এবং সাইড বডি প্রথমে ড্রয়িং করে নেব। ইনি হচ্ছেন একজন ওই যেরকম গ্রামের দিকে আমরা দেখি কাকের মধ্যে বাঁক নিয়ে যাচ্ছে লোক। তো সেরকম তোমরা জানো যে শীতকালে খেজুর রস খুবই বিখ্যাত আর কি, এটা শীতকালেতেই পাওয়া যায়। তো সেই রকম ওই বাঁকের মধ্যে আমি খেজুর রস নিয়ে যাচ্ছে এরকম একজন লোককে আমি এঁকে নেব। তোমরা নিশ্চয়ই আঁকাটা দেখলে আমি খুব সিম্পলভাবে একটা উল্টো ইউর মতন করে বডির স্ট্রাকচারটা করে নিলাম, যেহেতু সাইড ফেস তাই জন্য, এবং হাঁটছে যেহেতু তাই পা একটা পেতে থাকবে এবং একটা পা উঠে থাকবে। একদম সিম্পল ওয়েতে করার পর আমরা যেহেতু হাঁড়ি ড্রয়িং করতেই হবে, তো দুটো করে হাঁড়ি আমরা দুদিকে দিয়ে দেব। গ্রামের দিকেই সাধারণত এগুলো দেখা যায়। শহর এলাকাতে যেরকম একটু দই বিক্রি করতেও দেখা যায়, তবে এখানটাতে খুব একটা খেজুর রস পাওয়া যায় না, একটু গ্রামের দিকেই পাওয়া যায়। আচ্ছা, সাইড ফেস আমি দেখবে আমার আরো অনেক ভিডিও আছে। আমি এল করে কিভাবে সাইড ফেস করি সেইটা আমি তোমাদেরকে এর আগেও অনেক ভিডিওতে আমার দেওয়া আছে। তোমরা সেখান থেকেও পারলে দেখে নেবে। এবারে আমি ঠিক তার পাশে আরেকজন আ একটা ছেলে আরকি করতে চলেছি, বাচ্চা ছেলে। যে যা হয় শীতকালে তোমরা দেখে থাকো যে আ আগুন জ্বালানো হয় একটু হাত পা গরম করার জন্য। আগুন সেঁকে আরকি। তো সেরকম একটা বাচ্চা ছেলেকে টুপি পরিয়ে আমি তাকে বসিয়ে দিয়েছি যে আগুন সেঁকছে আরকি। হুম? এবং এটা শুধু গ্রামের পরিবেশে না, শহর এলাকাতেও অনেক জায়গাতে আমরা দেখে থাকি। তবে এখন খুব কমই দেখা যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখানে একটা বাচ্চা ছেলে ড্রয়িং করে নিয়েছি যে আগুন পোহাচ্ছে। এবার যেহেতু লোকালিটিটা একটু দিতেই হবে, তাই স্বাভাবিকভাবেই সে তার ঘরের সামনে বসেই আরকি এটা করছে। সেই হিসেবে একটা ঘর দিয়ে দিলাম এবং আ একটা যেহেতু পাশাপাশি আ আরো অনেক ঘর বাড়ি দিলে বোঝা যাবে যে একটা এটা একটা সিনারি যে ব্যাপারটাকে আরকি একটুখানি ঠিক ইয়ে করার জন্য করা হয়েছে। আচ্ছা, এবারে আমি একটা খেজুর গাছ দিয়ে দিচ্ছি, যেটা এ এ একটা বাড়ির উপরে আমি একটা কলা গাছের পাতা দেখিয়ে দিয়েছি এবং আরেকটা দিয়ে দিলাম খেজুর গাছ। আর দূরের সিনারি সেটা তো দিতেই হবে। আমরা এখানে মোটামুটিভাবে দুটো ঘর সামনের দিকে দেখিয়ে আরেকটা ঘর আমরা একটু পিছন দিকে দেখিয়ে দিলাম। আর যেটা দিচ্ছি যে দেখবে গ্রামের দিকের বাড়ি অনেক সময় আ ছোট, ছোট খুঁটি দিয়ে বা অনেক সময় গাছ দিয়ে অনেক কিছু দিয়েই সেটাকে আ দেখানো থাকে। আচ্ছা, আমি এটা টোটালটাই আ একটুখানি স্কেচ পেন দিয়ে বর্ডার লাইনটা করে নিয়েছি যাতে করে তোমাদের ছবিটা বুঝতে সুবিধা হয়। এবারে আমি কালারে চলে যাচ্ছি। কালার দেখো আমি দিয়ে ফেলেছি প্রথমেই লাইট ব্লু, যে কালারটা আমি নিচের দিকে একটু ঘন করে দিয়ে উপর দিকে একটু হালকা করেছি এবং একটু হোয়াইট কালার ইউজ করেছি এবং মিশিয়ে দিয়েছি, কারণ এটা জানো তোমরা শীতকালে একটা কুয়াশার ব্যাপার বা ফগ যেটা বলে সেইটাকে বোঝাবার জন্য। এরপরে আমি চলে গেছি আ গাছের কালার। গাছের কালারে আমি ইউজ করেছি অলিভ গ্রিন এবং স্যাপ গ্রিন। ডার্ক হিসেবে অলিভ গ্রিনটাকে ওপরের দিকে আমি লাইট করে রেখেছি আর স্যাপ গ্রিন যেটা ডার্ক আরকি সেটাকে আমি নিচের দিকে দিয়েছি। ঘরের যেগুলো আরকি ঘরের কালারগুলো আমরা সাধারণত অরেঞ্জ কালার বা ভার্মিলিয়ান হিউ যেটা কালারই হোক না কেন, দূরেরটাকে অরেঞ্জ করব এবং যত সামনের দিকে আসবে তত কালারগুলো একটু ডিপ হয়ে যাবে। তো আমি ভার্মিলিয়ান ইউজ করেছি এবং ভার্মিলিয়ানের সাথে আমি এখানটাতে একটু আ ব্রাউন কালারও ইউজ করে দিয়েছি। এখানটাতে অবশ্য আমি আবার একটুখানি খড়ের বাড়ি হিসেবে দেখিয়েছি বলে এখানে আমি ইয়েলো অকার, ব্রাউন এবং ডার্ক ব্রাউন এবং একটু ব্ল্যাকের টাচ দিয়ে আমি এটা খড়ের বাড়ি দেখিয়ে দিয়েছি। এরপরে আমি বাড়ির পেছন দিকে যে আছে সেটাকেও আমি একটু ইয়েলো অকার দিয়ে বাড়ির কালারটা করে দিলাম। আর সামনের দিকের এই বাড়িটা আমি গ্রে রোজ, আমি ডমসের 50 শেডস কালার যেটা সেটা ইউজ করেছি। তো গ্রে রোজ কালারটা
আমি দিয়ে দিলাম। এবং প্রত্যেকটা কালার যখন দেবে তখন মাথায় রাখবে একটু ছায়া পড়ছে সেই হিসেবে সেই জায়গাগুলো একটু ডার্ক হবে, এবং যতটা লাইট যেখানে পড়ছে সেই জায়গাগুলোকে হালকা করে আর কি দেবে। আচ্ছা, এই দিকের ঘরের কালারটা আমি ইউজ করেছি ডার্ক গ্রে এবং গ্রে। তোমরা বুঝতেই পারছো ছবি দেখে যে আমি নিচের দিকে একটু ডার্ক গ্রে ইউজ করেছি এবং ওপর দিক থেকে একটু গ্রে কালারটাকে ইউজ করে দিয়েছি। এবারে আমরা চলে আসছি দরজা জানলা, যেখানে আমি ব্রাউন কালার এবং একটু ব্ল্যাকের টাচ রেখেছি, ডার্ক ব্রাউন এবং ব্ল্যাকের টাচ রেখেছি, যেহেতু ঘরের দরজাগুলো থেকে তো আলোটা খুব একটা ওইভাবে ঢোকে না ঘরের ভেতরে, সেই হিসেবে। এবারে চলে আসলাম কলা গাছ। কলা গাছ দেখো আমরা ডার্ক একটা গ্রিন দিয়ে প্রথমে সাইডটা করে নিয়েছি, এবং মাঝখানে আমরা লাইট গ্রিন বা যে কোনো লাইট গ্রিন তুমি দিতে পারো, অসুবিধা করবে না। তো এরপরে আমরা চলে আসছি খেজুর গাছে। খেজুর গাছটাও আমরা কিন্তু ইয়েলো অকার, তারপরে ব্রাউন এবং একটু ডার্ক ব্রাউন দিয়ে আমরা গাছের ডালটা করে নেব। আর একটা জিনিস মাথায় রাখবে, একটু গ্লাস মার্কার দিয়ে আমি কিছু আউটলাইন বর্ডার টেনে নিয়েছি এখানে, তাহলে জিনিসটা ফুটে উঠবে তার জন্য। এবারে আমি নিয়ে নিয়েছি সামান্য ইয়েলো, নিয়েছি ইয়েলো অকার, নিয়েছি ল্যান্ড করবার জন্য। বিকজ একটা জিনিস মাথায় রাখবে যে আমরা যখন ঘর থেকে বেরোই, তো যে যে জায়গাগুলো দিয়ে আমরা পায়ে হেঁটে যাই সেই সমস্ত জায়গায় খুব একটা ঘাস থাকে না, ওই ঘাসগুলো মানে মাটি হিসেবেই আর কি দেখা যায়, ঘাসটা থাকে আরও অন্যান্য যেখানে আমরা খুব একটা হাঁটাচলা করি না সেখানে। তো সেই হিসেবে আমি পুরো যে একেবারে গ্রিন দিয়ে দিচ্ছি তা না, তবে এখানে আমি লাইট গ্রিন, ডার্ক গ্রিন সব কিছুই ইউজ করেছি এই ল্যান্ড দেখাবার জন্য। এবং ঘরের সামনে কিন্তু আমি খুব একটা গ্রিন ইউজ করিনি। তার কারণ হচ্ছে এই ঘরগুলোর দরজার সামনে দিয়ে ইয়েলো আকার দিয়ে দিয়েছি এবং একটু ব্রাউন কালার ইউজ করেছি। সেখান থেকে যেহেতু লোক হেঁটে আসে, তো সেখানে গাছপালা খুব একটা ঘাস জন্মায়নি সেই জন্য। এবারে দেখো আমি যেটা বললাম খুঁটি টাইপ থাকে, যে একেকজনের একেকটা এরিয়া ভাগ করা থাকে, সেই এরিয়া হিসেবে আমি খুঁটিগুলোকে ওই একইভাবে কালার দিয়ে দিয়েছি, যেটা আমরা খেজুর গাছের ক্ষেত্রেও কালার দিয়েছি। একইভাবেই সব কালার হচ্ছে। এবারে হাঁড়িগুলোর মধ্যেও আমরা কিন্তু ইয়েলো আকার এবং ব্রাউন দিয়ে কালার দিয়ে দেবো। অ্যাকচুয়ালি সব কিছুর দিকেই একটা জিনিস মাথায় রাখবে, কালার সবসময় দুটো করে ইউজ করার চেষ্টা করবে। সেটা হচ্ছে একটা লাইটের ওপর রাখবে, একটা ডার্কের ওপর, ওই কালারেরই ডার্ক। তার কারণ হচ্ছে লাইট এবং শেড ভালোভাবে বোঝাবার জন্য। এবার আমি চলে আসলাম আগুনের মধ্যে। আগুনেও আমি ইয়েলো কালার, অরেঞ্জ কালার এবং একটু রেড কালারের মিশ্রণ দিয়ে দিয়েছি এখানে। আর যেটা কাঠ আর কি যে পোড়ানো হচ্ছে সেইগুলো একটু ডার্ক ব্রাউন এবং তার সাথে একটু ব্ল্যাক কালার আমি ইউজ করেছি। এবারে ঘরের চতুর্দিকে যেখানে যেখানে ঘাসপালা আছে সেখানে সেখানে একটু ডার্ক গ্রিন আমি ইউজ করে দিয়েছি। এবারে চলে আসবো আমরা মানুষের যে স্কিনের কালার বা ড্রেসের যে কালার হবে সেই সবগুলো করবো। আচ্ছা, আমরা রাস্তাটাও কিন্তু করে নিলাম এবং ডার্ক ব্রাউন দিয়ে আমরা রাস্তাটাকে একটা দিক থেকে শেড দিয়ে একটুখানি হাত দিয়ে আমরা স্ম্যাশ করে নেব, যাতে করে জিনিসটা খুব সুন্দরভাবে কালারটা মিশে যায়। ফাঁকা ফাঁকা না থাকলে তো খুব একটা দেখতে ভালো লাগে না। আর কিছু কিছু জায়গা আমরা একটু ব্ল্যাক কালারটা ইউজ করে নেব, যে যে জায়গাগুলো খুব একটা আলো পড়ে না, একটু ছায়া পড়ে, সেই সমস্ত জায়গাগুলো একটু ব্ল্যাক কালার আমরা ইউজ করে নিলাম। আচ্ছা, এবারে আমরা চলে আসছি স্কিনের কালার। স্কিনের কালার দেখো আমরা প্রথমেই ব্রাউন কালারটাকে নিয়ে যেদিক থেকে আলো পড়ছে না সেই জায়গাগুলোতে আগে ব্রাউন কালার দিয়ে দেবো। হাতে, পায়ে, মুখে যেখানে যেখানে স্কিন কালার দেবো তার আগে একটু ব্রাউন কালার দেবো। ঠিক যে যে জায়গার থেকে আলো পড়ছে সেখানে স্কিন কালার, যেখানে আলোটা কম পড়ছে সেখানে ব্রাউন কালার। এটা একটু তোমাদেরকে বুঝে আর কি করতে হবে। সেটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই আমরা এটাকে করব। তো যে আগুন পোহাচ্ছে তার ক্ষেত্রে দেখো আগুনের আলোটা যেহেতু হাতের নিচের দিকে পড়ছে, তাই ওপর দিকটাতে আমরা একটুখানি ব্রাউন কালার দিয়ে নিচের দিকটাতে লাইট কালার দিলাম। একটু ইয়েলো কালার আমরা কিন্তু এর স্কিনে দেব, বিকজ ওই আগুনের ঝলকটা যেহেতু হাতে বা মুখে একটুখানি পড়বে, সেই হিসেবে আমরা একটুখানি স্কিন কালারের সাথে একটু আমরা ইয়েলো কালার দিয়ে দিলাম। মাথার চুলটা তো তোমরা জানোই আমি যেভাবে করে থাকি, আমি পুরো ব্ল্যাক কালার ইউজ করি না, আমি একটু ডার্ক ব্রাউন এবং ব্ল্যাক মিক্সড করে করেছি। এবারে চলে এসেছি ওর জামার কালার। জামার কালারে আমি দিয়ে দিয়েছি গ্রে রোজ এবং রোজ পিঙ্ক।
তো রোজ পিঙ্কও দিতে পারো অথবা ভায়োলেট, যেটা হোক তোমরা দিতে পারো। আর লুঙ্গি একটা প্যান্ট মতন বা যাই হোক যেটা পরে আছে সেইটা আমরা একটা ব্লু কালার, আর তার সাথে আমি দিয়ে দিয়েছি ওই সেরুলিয়ান ব্লু। তো এইগুলো জামা কাপড়ের কালারগুলো তোমরা তোমাদের নিজেদের মতন করেও করতে পারো। আমি এখানে যে কালারগুলো ইউজ করেছি সেটা আমি বলে দিলাম। এবারে এর যে একটা চাদর মতন আর কি গায়ে আছে সেইটা আমি মেরুন কালার ইউজ করেছি এবং তার সাথে আমি একটুখানি হোয়াইট কালার ইউজ করে নিয়েছি। আর রইলো জামার সেই একইভাবে আমি এখানটাতে জামাতে স্কাই ব্লুটাই দিয়ে দিয়েছি। আর ধুতিটা যেহেতু সাদা হয়ে থাকে, তো পুরো সাদা তো করলে ভালো লাগবে না, তাই জন্য একটুখানি আমি গ্রে কালার এবং গ্রে কালারের সাথে একটু হোয়াইট কালার দিয়ে ওটাকে করে নিয়েছি। গাছের রংটা আমি যেটা করব, আমি প্রুশিয়ান গ্রিন যেটা ইউজ করেছি। তোমরা যদি মনে করো তোমাদের ওই কালারটা নেই, তোমরা কিন্তু নর্মাল ডিপ যে ইয়ে কালার, গ্রিন কালার, সেটাও তোমরা ইউজ করতে পারো। এখানটাতে দেখো আমাদের এটা প্রায় শেষ হয়েই গেছে। দেখো তোমাদের আমার আঁকাটা কিরকম লাগলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও। এবং তোমরা আরও যদি কিছু অন্য ধরনের আঁকা আমার কাছ থেকে পেতে চাও, তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে লিখে জানিও যে তোমরা কি ধরনের আঁকা আমার কাছ থেকে চাইছো। আচ্ছা, আমি যেহেতু এটা খেজুর গাছ করেছি, খেজুর গাছে একটু হাঁড়ি যেন তোমরা বাঁধা থাকে, তাই সেটাও আমরা দিয়ে দিয়েছি। ওকে, আমার আঁকা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।